বাংলাদেশের আর কোথাও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। কারণ তারা এমন কাজ করেছে, তারা বাংলাদেশে আর থাকার কোনো যোগ্যতা রাখে নাই, বাংলাদেশের মানুষের সামনে কোনো কথা বলার তাদের যোগ্যতা নেই। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের আমরা একটা আন্দোলনের মাধ্যমে, একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে একটা দেশ স্বাধীনতা পেয়েছে। একটা দেশ যখন তার স্বাধীনতা অর্জন করে তখন নানামুখী ষড়যন্ত্র চলতে থাকে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় তাবেদার বাংলাদেশের কিছু কুলাঙ্গার, শেখ হাসিনার কিছু নতজানু লোক গত 15ই আগস্ট এদেশে আরেকটি অতি বিপ্লব করার চেষ্টা করেছিল। সেই বিপ্লব ব্যর্থ হয়েছে, আমাদের ছাত্র জনতা সেই বিপ্লব ব্যর্থ করে দিয়েছে। আমরা আশা করি বাংলাদেশের আর কোথাও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। কারণ তারা এমন কাজ করেছে, তারা বাংলাদেশে আর থাকার কোনো যোগ্যতা রাখে নাই, বাংলাদেশের মানুষের সামনে কোনো কথা বলার তাদের যোগ্যতা নেই। তারা বাংলাদেশের 1100 কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। তারা বাংলাদেশে খুন করেছে, গুম করেছে, তারা বাংলাদেশে আয়নাঘর করেছে। প্রিয় ভাইরা, আজকে আমরা সেই আয়নাঘরের সন্ধান পাচ্ছি। আমাদের প্রিয় ভাই আবু সাহেব বুক পেতে গুলি নিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলার দামাল ছেলেরা দমতে জানে না, তারা শুধু আরেকটি স্বৈরাচারকে দমাতে জানে। প্রিয় ভাইরা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার স্বাধীনতা দিবসে সেই বাংলাদেশের সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে যেন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না হয়। আমি বলতে চাই, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। আপনি এর প্রমাণ দিতে পারবেন না, কিন্তু ভারত একটি সস্তা রাজনীতি করে বাংলাদেশ নিয়ে। শুধু বাংলাদেশে এদেশে শুধু সে দাঙ্গা দেখে, অথচ সে বাবরি মসজিদ ভেঙে সে মন্দির করেছে, সেখানে সে সাম্প্রদায়িকতা দেখে না, সে নিজের দেশের দিকে তাকায় না, সে শুধু আমাদের দেশের দিকে তার আঙ্গুল, তার অবস্থান হয়ে গেছে এমন। সে মোড়ালিবানা করতে করতে শেখ হাসিনা নতজানু সরকারের কারণে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিল। আমাদের আপামর জনতা সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে শেখ হাসিনার পতনের মাধ্যমে উদ্ধার করেছে। আমি নরেন্দ্র মোদীকে বলবো, পৃথিবীর কোনো জায়গায় যখন কোনো স্থান হয় নাই, শেখ হাসিনাকে আপনি জায়গা করে দিয়েছেন। আপনি আমাদের একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে আপনি নিয়ে আশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন ভালো কথা, কিন্তু ওখান থেকে বসে বসে উনি যেন কোনো কলকারি নাড়তে না পারে, ওখান থেকে বসে বসে যেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেই আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদীকে বলবো, আপনি আপনার দেশের কথা ভাবেন, আপনার দেশেও অনতি বিলম্বে দেখবেন আমাদের বাংলাদেশের মতো একটি ছাত্র জনতার বিক্ষোভ হবে, সেটাতে উচ্ছেদ হবেন আপনি নরেন্দ্র মোদী। আপনি আপনার গান সামলান, আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি যদি আমাদেরকে নিয়ে চিন্তা করেন, আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি কোনো হস্তক্ষেপ করতে চান, তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কথাটি বলেছেন যে আপনি যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে চিন্তা করেন বা কোনো গোলা পানিতে ভার স্বীকার করতে চেষ্টা করেন, তাহলে আপনার 7 সিস্টারকেও সেই অবস্থার সম্মুখীন হতে হবে। আপনি অবশ্যই চিন্তা করবেন এই ভারতবর্ষের এবং বাংলাদেশ এশিয়ার একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। ক্ষমতা এসে সর্বপ্রথম আমাদের সেনাবাহিনীদেরকে ধ্বংস করেছে, সেনাবাহিনীদের 57 কর্মকর্তাকে তারা নিশ্চিহ্ন করার জন্য সেনাবাহিনীকে 57 কর্মকর্তাকে হত্যা করেছে। এরপরে এদেশের তৌহিদি জনতাকে তারা ইসলাম প্রিয় মানুষকে, আলেম ওলামাদেরকে হত্যা সহ বিভিন্ন অপকর্ম করেছে। আপনারা দেখেছেন 5ই জানুয়ারি সেই ছাত্র চত্বর, এই খুনি হাসিনার নির্দেশে সেখানে হাজার হাজার তৌহিদি জনতাকে হত্যা করা হয়েছিল। আপনারা আরো
দেখেছিলেন এই গত জুলাই মাসে 1 থেকে 36 তারিখ পর্যন্ত এই খুনি হাসিনার নেতৃত্বে তার লেলিয়ে দেওয়া টাকা বাহিনী এবং তার লেলিয়ে দেওয়া ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে এদেশের ছাত্র জনতা সহ আপামর জনতাকে কিভাবে নির্মম নিশ্চয়ভাবে হত্যা করেছে। আর এই হত্যাকাণ্ড এই গত 16 বছরে যত হত্যাকাণ্ড হয়েছে, আমি আহ্বান জানাচ্ছি এই জাতির কাছে, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে, এই সরকারের কাছে জানাচ্ছি যেন এই সরকার এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত করেছিল সেই শেখ হাসিনা আমাদের এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করে আমাদের মুখের ভাষা কেড়ে নিয়ে আমাদেরকে দীর্ঘ 1.5 যুগ আমাদেরকে কথা বলতে দেয়, আমাদেরকে মানুষের বুক ফুলিয়ে চলার কোনো অধিকার ছিল না।